আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব নেমচিপ ডোমেইন কিভাবে আমরা ব্লগার ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো আমি নেমচিপ থেকে একটা ডোমেইন পারচেজ করেছি, এটা হচ্ছে proskillsbd.com। প্রথমে আপনি আপনার নেমচিপ অ্যাকাউন্টে লগইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিয়েছি অলরেডি। তো এখান থেকে যখন আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তো ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনি এখান থেকে যতগুলো ডোমেইন পারচেজ করছেন এখানে শো করবে। তো আমি এখানে একটা ডোমেইন পারচেজ করছি, proskillsbd.com এই ডোমেইনটা। তো আমি এই ডোমেইনটাই ব্লগারে অ্যাড করে দেখাবো। তো আমি আমার ব্লগার ওয়েবসাইটে অন্য একটি ব্রাউজার থেকে লগ ইন করছি। তো দেখেন আমার ব্লগারের ওয়েবসাইটের ইউআরএলটা এখন আছে online4231.blogspot.com। তো আমি চাচ্ছি এখান থেকে ব্লগস্পট এটাকে ফেলে দিতে, এটাকে আমি রাখতে চাচ্ছি না আমার ওয়েবসাইটের ইউআরএলে। তার জন্য আমি এখান থেকে এই যে দেখেন proskillsbd.com, তো আমি এতটুকু রাখতে চাচ্ছি আমার ব্লগের ইউআরএলটা proskillsbd.com এতটুকু। তার জন্য আমাদেরকে পারচেস করতে হবে একটা কাস্টম ডোমেইন। তো আমি এখান থেকে নেমচিপ থেকে, আপনারা অন্য কোথাও থেকে পারচেস করলে করতে পারেন। গোডেডি আছে, ব্লু হোস্ট আছে, ডায়না হোস্ট আছে। তো আপনার যেখান থেকে ভালো লাগে আপনি পারচেস করতে পারেন। তো আমি নেমচিপ থেকে একটা ডোমেইন পারচেস করছি, এটাই আমরা ব্লগারে অ্যাড করব। তো চলুন দেখি আমরা কিভাবে একটা নেমচিপ ডোমেইনকে ব্লগারে অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করব। দেন আমরা যদি একটু স্ক্রল করে এখান থেকে দেখতে পাবো পাবলিশিংয়ের এখান থেকে অনলাইন এই যে ব্লগ অ্যাড্রেসটা এখান থেকে দেখাচ্ছে। তো আমরা যেহেতু কাস্টম ডোমেইন অ্যাড করব, সেক্ষেত্রে আমরা কাস্টম ডোমেইন এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের ডোমেইনটাকে দিতে হবে। তো আমি এখান থেকে যে ডোমেইনটা পারচেস করছি নেমচিপ থেকে proskillsbd.com, এটাকে আমি কপি করব। দেন এখানে এসে পেস্ট করে দেব। তো আমাদের ডোমেইনের আগে এখানে অবশ্যই www. দিতে হবে। দেন আমরা এখান থেকে সেভ করে দেব। তো এখান থেকে আমাদেরকে একটা মেসেজ দেখাচ্ছে, এখানে উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেইন। এখানে ভেরিফাই করতে হবে আর কি। তার জন্য আমাদেরকে কি দিছে, এখানে দুইটা নেম দিছে। একটা নেম হচ্ছে www, আর একটা নেম হচ্ছে এই যে এতটুকু। তো এগুলোকে আমরা আমাদের নেমচিপে অ্যাড করব। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখি কিভাবে এগুলো ফিক্স করতে হয়, এগুলো কমপ্লিট করতে হয়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো এখান থেকে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে আসলাম। এখান থেকে আমি এই ডোমেইনটাকে যেহেতু সেট আপ করবো proskillsbd.com, তো এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে নেম সার্ভার্স, এখান থেকে আপনার নেমচিপ বেসিক ডিএনএসটা সিলেক্ট আছে কিনা, যদি না থাকে এটাকে সিলেক্ট করে দিবেন। দেন আমরা এখান থেকে অ্যাডভান্সড ডিএনএস এখানে ক্লিক করব। তো এখান থেকে দেখেন সিনেম রেকর্ড, ইউআরএল রিডাইরেক্ট রেকর্ড, তো এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। ইয়েস, দেন অ্যাগেইন ডিলিট, ইয়েস। এখন আমাদেরকে নিউ রেকর্ড অ্যাড করতে হবে। তার জন্য আমরা এখানে দেখেন অ্যাড নিউ রেকর্ড নামে একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে এই রেকর্ড সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা সর্বপ্রথম সিলেক্ট করব সিনেম রেকর্ড। ভালোভাবে লক্ষ্য করেন সিনেম রেকর্ড এখানে। তো হোস্টের জায়গায় আমাদেরকে নামটা দিতে হবে। এখানে আমরা দেখেন যদি লক্ষ্য করি নেম দিছে www, এখান থেকে আমরা এতটুকু কপি করব, এই যেতটুকু। তো আমি কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। দেন এখানে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের ভ্যালুটা দিতে হবে। ভ্যালুটা আমরা কি দেব, এই যে ডেস্টিনেশন, এটা হচ্ছে ভ্যালু। তো আমরা এই যে GHS এখান থেকে এই .com পর্যন্ত এতটুকু আমি Ctrl+C দিয়ে কপি করলাম। দেন এখানে পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে। আচ্ছা, তো
তো আমরা সিনেম রেকর্ডটা অ্যাড করলাম, এখান থেকে আমরা এখন টিক মার্কে ক্লিক করে দেব, দেন অ্যাড নিউ রেকর্ড। আমাদেরকে আরও একটা সিনেম অ্যাড করতে হবে, তার জন্য আমরা এখান থেকে সিনেম রেকর্ড ক্লিক করব। এখানে হোস্টের জায়গায় আমরা এখান থেকে নামটা দিয়ে দেবো। এই যে দেখেন নেম, পরবর্তী যে সেকেন্ড নেম আছে এখান থেকে নেম হচ্ছে এতটুকু, এই 5 থেকে নিয়ে এই x পর্যন্ত ভালোভাবে কপি করবেন। আমি এটা Ctrl+C দিয়ে কপি করলাম, দেন নেম চিপে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের ভ্যালুটা দিতে হবে, ভ্যালুটা হচ্ছে এতটুকু। ডেস্টিনেশন এখান থেকে আমরা এই যে googlehosted.com এই পর্যন্ত। তো আমি ভালোভাবে দিবেন এগুলো, যাতে স্পেলিং মিস্টেক না হয়, কোনো কিছু কম বেশি কপি করা না হয়, যত যেমন আছে ঠিক ওরকমই আপনার কপি করতে হবে, না হয় কিন্তু কাজ করবে না। তো আমি এখানে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তো এখান থেকে ভ্যালুটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে অটোমেটিক দেওয়া আছে, এতটুকুই এটাই রাখা যায়, উপরেরটাতে অটোমেটিক দিছি আমরা। তো এখানে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আমরা সিনেম রেকর্ডটা অ্যাড করে ফেললাম। এখন আমাদের আরও কিছু কাজ আছে। দেন এখানে দেখেন আমাদেরকে একটা লিঙ্ক দিছে, এই যে লিঙ্কটা, এটা কিন্তু একটা লিঙ্ক, ঠিক আছে। আমরা এই লিঙ্কটাকেও ওপেন করতে পারি, অথবা চাইলে এখান থেকে দেখেন ফর ডিটেইলড ইনস্ট্রাকশন, এই সাপোর্ট পেজ লিঙ্ক, এটাকেও ওপেন করতে পারি। যে কোনো একটাতে ওপেন করলেই হবে, একই পেজে আমাদেরকে নিয়ে আসবে। এই যে দেখেন দুটোটা পেজ কিন্তু সেম পেজ। তো এখান থেকে আমাদের কিছু নেম সার্ভার দিছে, এই যে এটা আর কি, এই যে এগুলো। তো এই কোডগুলো আমাদেরকে পেস্ট করতে হবে নেম চিপে। তো এখান থেকে দেখেন 4টা কোড আমাদেরকে দিছে, আইপির মতো দেখা যায় আর কি। এগুলো আমাদেরকে এ রেকর্ড, এই যে দেখেন এ রেকর্ডসের মধ্যে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে প্রথম নাম্বারটা কপি করে নিলাম Ctrl+C দিয়ে। তো আমি এখানে নেম চিপে আসবো, এখান থেকে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব। তো এখান থেকে এ রেকর্ড, আমরা এখান থেকে এ রেকর্ড চুজ করব। তো এখান থেকে হোস্টের জায়গায় আমরা এখানে @ দিব। আমি @ দিলাম। এখানে আইপি অ্যাড্রেস, আসলে এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস, এই যে এগুলো কিন্তু আইপি অ্যাড্রেস। তো আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, দেন সেভ। তো আমরা যে দুইটা লিঙ্ক ওপেন করছিলাম, এই দুটোটা লিঙ্কের আইপি অ্যাড্রেস কিন্তু হুবহু সেম। দেখেন প্রথমটাতে 32, দ্বিতীয়টাতে 34, 36, 38, 32, 34, 36, 38। তো সবগুলো কিন্তু সেম, বাট এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জেস আছে। উপরটাতে 2, নিচেরটাতে 4, দেন এর পরেরটাতে 6, পরেরটাতে 8। আচ্ছা, তো আমরা এখান থেকে এই লিঙ্কে যাই, অথবা এখান থেকে সাপোর্ট পেজ লিঙ্ক, যে কোনো একটাতে গেলেই হবে। তো আমি সেকেন্ড যে আইপি অ্যাড্রেসটা, এটাকে আমি কপি করলাম। এখান থেকে অ্যাড নিউ রেকর্ড, এখানে ক্লিক করব, দেন এ রেকর্ড। হোস্টের জায়গায় আমরা @ বসিয়ে দেব, আইপি অ্যাড্রেসটা যেটা কপি করলাম, সেকেন্ড আইপি অ্যাড্রেস, এটাকে আমরা দিয়ে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো দুইটা অ্যাড করলাম। দেন আমরা এখানে তৃতীয় নাম্বার এ রেকর্ড অ্যাড করব। তৃতীয় নাম্বার এ রেকর্ড আমি অ্যাড করলাম। হোস্টের জায়গায় আমরা এখানে অবশ্যই @ দিব। তো এখান থেকে আমাদের যে 3 নাম্বার আইপি অ্যাড্রেস, এটাকে বসিয়ে দিব। তো আমি এখানে আইপি অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দিলাম, এখানে অটোমেটিকই থাকবে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন আমাদের 4 নাম্বার এই রেকর্ড, এখান থেকে হোস্টে আমি @, দেন এখানে আইপি অ্যাড্রেসটা আমাদেরকে পেস্ট করতে হবে। চতুর্থ নাম্বার, এটা আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তো আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ, আমাদের এখন আর কিছুই করার নেই। আমরা এখন ব্লগারে আসব, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো এখন কিন্তু আমাদের ডোমেইনটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে নেমচিপ থেকে। যে নেমচিপ থেকে আমরা যে ডোমেইনটা পারচেস করছি আমি, তো এখানে আর কোনো কিছুই করার প্রয়োজন নাই, এখানে আর কিছুই করতে হবে না। আমি যে ডোমেইনটা পারচেস করছিলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখতে পারবো আমরা proskillsbd.com। তো এই ডোমেইনটা আমরা আমাদের ব্লগ সাইটে কিন্তু সাকসেসফুলি অ্যাড করে ফেলছি। কিন্তু এখন যদি ভিউ ব্লগে ক্লিক করি, এটা এখন নাও দেখাতে পারে। তো আমি এখানে ভিউ ব্লগে ক্লিক করলাম। তো এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ডাটা কিন্তু এখনও নিতে পারে নাই। তো আমরা যদি 1 থেকে 1.5 ঘন্টা পরে
এসে পেজটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। তো আমরা 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করব। তো আমি ভিডিওটা পজ করে রাখতেছি। তো এখন দেখেন আমাদের ডোমেইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কিছুক্ষণ সময় নিছিল। তো আমরা যখন ভিডিওটা পজ করছিলাম তখন 3:40 ছিল, এখন 4:20। তো 40 মিনিট সময় নিছে ডোমেইনটা অ্যাড হওয়ার জন্য। এভাবে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে, অথবা অনেক সময় আরও তাড়াতাড়িতে হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।